আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। গোটা দেশেই চিরাচরিত রীতি অনুযায়ী আজ দোল উৎসব পালিত হচ্ছে। দোল পূর্ণিমা উপলক্ষে রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরে সকাল থেকেই পূজার্চনার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দোকানে রঙের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পালিত হচ্ছে বসন্ত উৎসব। উল্লেখ্য, এই দোল পূর্ণিমার দিনই মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন বলে এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু টিবি রোগ মুক্ত ভারত গঠনের উপর গুরুত্ব দিয়েছেন। বিশ্ব টিবি দিবস উদযাপন উপলক্ষে গতকাল আগরতলার রাজভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, সচেতনতা, সময়মতো ওষুধ সেবনের মাধ্যমে টিবি রোগ থেকে সেরে ওঠা যায়। তিনি বলেন, ত্রিপুরায় ইতিমধ্যে প্রায় 50% পঞ্চায়েত টিবি মুক্ত হিসেবে চিহ্নিত। এর উল্লেখ করে রাজ্যপাল বলেন, টিবি রোগ চিহ্নিতকরণ এবং রোগ থেকে মুক্তি লাভের সব সরকারি ব্যবস্থা রয়েছে রাজ্যে। সাব্রুমের মনোবঙ্কুলে গতকাল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৭৭তম বুদ্ধ মেলা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পতাকায় সাজানো হয়েছে মন্দির চত্বর। পসরা সাজিয়ে বসেছেন প্রচুর দোকানি। নির্বাচন কমিশন দিব্যাঙ্গ ব্যক্তিদের ভোটে অংশগ্রহণ আরও সহজ করতে সক্ষম অ্যাপ চালু করল। বয়স্ক ও দিব্যাঙ্গদের জন্য নির্বাচন কমিশন যাতায়াতের ব্যবস্থাও করছে। আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন যে 85 বছরের ঊর্ধ্বে ব্যক্তি এবং 40% অক্ষমতা সম্পন্ন দিব্যাঙ্গ ব্যক্তিরা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন বলে কমিশন ঘোষণা করেছে। প্রতিটি ভোট কেন্দ্রেই স্বেচ্ছাসেবী এবং হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রেই পানীয় জল, শৌচালয়, র্যাম্প অথবা হুইল চেয়ার, হেল্প ডেস্ক, পর্যাপ্ত আলো এবং ছাউনির ব্যবস্থা থাকবে। এছাড়াও নির্বাচন বিশেষভাবে সক্ষম ব্যক্তি দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র, সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র এবং আদর্শ ভোট কেন্দ্র থাকবে বলে কমিশন জানিয়েছেন। 3 দিনের জন্য ত্রিপুরা সফর করেছেন বিএসএফ এর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী। গত 22 মার্চ থেকে 3 দিনের সফরে শ্রী গান্ধী রাজ্যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এর সঙ্গে সীমান্তে বিভিন্ন প্রশাসনিক দিকগুলো নিয়ে আলোচনা করেছেন। বিএসএফ এর জনসংযোগ আধিকারিক গতকাল জানিয়েছেন, অতিরিক্ত মহানির্দেশক শ্রী গান্ধীকে স্বাগত জানান বিএসএফ এর আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস সহ সিনিয়র অফিসাররা। ত্রিপুরা বিএসএফ এর আইজি অতিরিক্ত মহানির্দেশককে রাজ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। শালবাগানে বিএসএফ সদর দপ্তরে প্রহরী সম্মেলনে ভাষণের মধ্য দিয়ে শেষ হয় অতিরিক্ত মহানির্দেশকের ত্রিপুরা সফর। কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করেছে। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ এবং দেশে পেঁয়াজের যোগান অব্যাহত রাখতে সরকার 31 মার্চ পর্যন্ত এই আদেশ জারি করেছিল। এখন পরবর্তী আদেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে বন্ধু দেশগুলির ক্ষেত্রে পরিস্থিতির নিরিখে পেঁয়াজ রপ্তানি করা যাবে। বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদের উদ্যোগে গতকাল আগরতলার নন্দননগরের সেনপাড়া মাঠে সাপ্তাহিক সংস্কৃতি হাটে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রতন চক্রবর্তী, বাংলা সংস্কৃতি বলয়ের মহাসচিব কাজী মাহতাব সুমন এবং বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি দেবাশিস ভট্টাচার্য সহ অন্যান্যরা। আগরতলা প্রেস ক্লাবে শিল্পতীর্থ নাট্য সংস্থার উদ্যোগে গতকাল সম্প্রতি সারা জাগানো হিন্দি চলচ্চিত্র লাপাতা লেডিজ এর কাহিনীকার বিপ্লব গোস্বামীর সঙ্গে আলাপচারিতার এক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্পতীর্থের সভাপতি কার্তিক বণিক তাদের দলের প্রাক্তন সদস্য বিপ্লব গোস্বামীকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করেন। এরপর উপস্থিত দর্শক শ্রোতাদের নানা প্রশ্নের উত্তরে ত্রিপুরার সন্তান বিপ্লব গোস্বামী তাঁর জীবন সংগ্রামের কথা শোনান। টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্লাডমাউথ ক্লাব 54 রানে জুট মিল কোচিং সেন্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ব্লাডমাউথ 20 ওভারে 5 উইকেট হারিয়ে 128 রান করে। দলের পক্ষে রিজু সাহা 40 এবং অম্বিকা দেবনাথ 28 রান করে। জবাবে জুট মিল কোচিং সেন্টার 17 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 74 রান করে। দলের পক্ষে ইন্দ্ররানী জমাতিয়া 32 রান করেন। ব্লাডমাউথ ক্লাবের প্রিয়া ত্রিপুরা 18 রানে 3টি উইকেট পান। আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।